ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা কোট করছি। তিনি বলছেন, ইন রাইতা সগীরান, যদি তোমার বয়সের ছোট কাউকে দেখো, ফাআলাম আন্নাহু আহসান মিনক, জেনে রাখো হি ইজ বেটার দেন ইউ, সে তোমার থেকে উত্তম। কারণ সে অল্প গুনাহ করেছে, বয়স অল্প, তুমি বেশি, তোমার বয়স বেশি, তুমি বেশি গুনাহ করেছো, রাইট? ওয়াইন রাইতা কাবীরান, তুমি যদি বড় কাউকে দেখো তাহলে জেনে রাখো সে তোমার থেকে উত্তম। কারণ সে হায়াত বেশি পেয়েছে, আল্লাহর ইবাদত বেশি করেছে। ওয়াইন রাইতা আলিমান, যদি কোনো আলিমকে দেখো জেনে রেখো সে তোমার থেকে উত্তম। কারণ সে আল্লাহর পরিচিতি, আল্লাহর বিধিবিধানের সিক্রেটস, ফিলোসফি, হিকমা সে উদ্ঘাটন করতে পেরেছে, আল্লাহর পরিচিতি পেয়েছে। আর আমি তো অজ্ঞ, আমি ওটা অর্জন করতে পারিনি। সো হি ইজ বেটার দেন মি। ওয়াইন রাইতা জাহিলান, যদি কোনো মূর্খকে দেখো জেনে রেখো সে তোমার থেকে উত্তম। কেন উত্তম? আমি জেনে আল্লাহর অবাধ্য হয়েছি, গুনাহ করেছি, আর সেই অজ্ঞতা অবস্থায় আল্লাহর নাফরমানি করেছে। তাহলে আল্লাহ কাকে বেশি ধরবেন? যে জেনে শুনে অন্যায় করেছে আমাকে। লাস্টে বলতে বলতে বলেন যে ওয়াইন রাইতা কাফিরান, যদি কোনো অবিশ্বাসী কাফেরকে দেখো, ফাআলাম আন্নাহু আহসান মিনক, জেনে রাখো সে তোমার থেকে উত্তম। কারণ আমার খাতেমা কি হবে এটা আমি জানি না, আমার ভালো খারাপ এটা ডিফেন্ড করবে হচ্ছে আমার খাতেমার উপর। আজকে আমি মুমিন, আল্লাহ না করুক ইন্তেকালের আগে আমার এই অবস্থা নাও থাকতে পারে। সুতরাং হোসনুল খাতেমার জন্য আমরা দোয়া করি। লাস্ট খাতেমা যদি আমার, সমাপ্তি যদি আমার ঈমান এবং ইসলামের উপর থাকে, তাহলে আমি ক্লেম করতে পারি যে আমি ভালো। কিন্তু এটা এখন ক্লেম করার কি সুযোগ আছে? না। যাকে আমি ইনসাল্ট করছি কাফের বলে, সে হয়তোবা ইন্তিকালের কিছুক্ষণ আগে ইসলাম ধর্ম গ্রহণ করে জান্নাতে চলে যাবে, আর আমি 70 বছর ইবাদত করে জাহান্নামে। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করে, বলে আমিন।